বাচ্চাদের খুব কমন একটা স্কিন ডিজিজ নিয়ে কথা বলি, যেটা গরমের দিনে একটু বেশি হয়ে থাকে। সেটা হচ্ছে ইমপেটাইগো বা ইমপেটিগো, যেটাই বলি না কেন। এটা এক ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজ, যেটা হয় হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন এবং স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস নামক ব্যাকটেরিয়াগুলো দিয়ে। এতে হয় কি, দেখা যাচ্ছে গালের দুই পাশে বা যে এক পাশেও হতে পারে, সাধারণত একটু পাস্টিউল বা পাস পাস ফর্ম করে, যেটা শুকিয়ে গেলে এক ধরনের গোল্ডেন বা হলুদ আভ এক ধরনের ক্রাস্ট তৈরি হয় বা চলটার মতো তৈরি হয়। হ্যাঁ, তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় ওখান থেকে কিছু নিঃসরণ হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে হালকা লাল হয়ে যায় বা ব্যথা করে। এটা খুবই কন্টাজিয়াস বা ছোঁয়াচে। সাধারণত বাচ্চারা যখন স্কুলে থাকে একজনের থেকে একজনে ছড়াতে পারে, কিংবা তাকে যদি কেউ আদর করে, কিংবা তার কারো হাতে যদি এই অর্গানিজমটা থাকে, সেখান থেকেও কিন্তু বাচ্চাদের হতে পারে। ইউজুয়ালি ফেসে হলেও এটা কিন্তু হাতে পায়ে কিংবা গায়েও হয়, যদিও ফেসে জিনিসটা খুব কমন। ইম্পেটাইগো ট্রিটমেন্ট খুবই সহজ। যদি আমরা ট্রিট না করি, এখান থেকে কিন্তু আবার ব্যাকটেরিয়া ইনফেকশনটা একটু সিভিয়ার হয়ে যেতে পারে। কি করে আমরা ইমপেটাইগো হলে? এটা খুবই সহজ ক্লিনিক্যালি ডায়াগনোসিস করে। এটার জন্য আপনার কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা টেস্টের প্রয়োজন হয় না। আমরা পোভিডন আয়োডিন নামক, যেটা আমরা সবাই জানি যে পভিসেপ নামে পাওয়া যায়, এটা তুলা দিয়ে ভিজায় বাচ্চার গালটা মুছে দিই এবং নিউপিরিসিন জাতীয় অ্যান্টিবায়োটিক লাগাতে দিই। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সেফিক্সিম বা এই জাতীয় ফ্লুক্লক্সাসিনিন এই জাতীয় আমাদের অ্যান্টিবায়োটিকের একটা শর্ট কোর্স প্রয়োজন হয়। তো ইম্পেটাইগোর ট্রিটমেন্টটা খুবই সিম্পল, বাট যদি আপনি সঠিক সময় ডক্টরের কাছে যান, তাহলে এটার কমপ্লিকেশনগুলো আর হয় না আর কি আমাদের।